ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে আমরা দর্শনের একটি শাখা জ্ঞানবিদ্যাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো, জ্ঞানবিদ্যা। দেখো, জ্ঞানবিদ্যা হচ্ছে দর্শনের একটা শাখা। জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? ইংরাজি প্রতিশব্দ। তাহলে জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি। তাহলে জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। ঠিক আছে। এই এপিস্টেমোলজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে এপিস্টেমি আর একটা হচ্ছে লোগোস। তাহলে এপিস্টেমি এবং লোগোস থেকে তৈরি হলো কি? এপিস্টেমোলজি। আচ্ছা, এপিস্টেমি কথার অর্থ কি? এপিস্টেমি কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। জ্ঞান বা নলেজ। আর লোগোস কথার অর্থ হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান, সায়েন্স। ক্লিয়ার? তাহলে এপিস্টেমোলজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এপিস্টেমি কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ, আর লোগোস কথার অর্থ হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এপিস্টেমোলজি, তাহলে এপিস্টেমোলজি কথাটার অর্থ হচ্ছে জ্ঞান সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞান, বা আমরা বলতে পারি জ্ঞান বিদ্যা। তাহলে জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি শব্দটা দুটো গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে এপিস্টেমি আর একটা হচ্ছে লোগোস। এপিস্টেমি কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ, আর লোগোস কথার অর্থ হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান বা সায়েন্স। ক্লিয়ার? তাহলে এপিস্টেমোলজি শব্দটার অর্থ দাঁড়াচ্ছে জ্ঞান সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞান বা জ্ঞান বিদ্যা। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি জ্ঞানবিদ্যা কাকে বলে, তাহলে আমরা একটা খুব সহজেই সংজ্ঞা দিতে পারি। তাহলে জ্ঞানবিদ্যা কাকে বলে? তাহলে আমরা বলতে পারি দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ, শর্ত, উপাদান, সম্ভাব্যতা, সীমা, বৈধতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বলে। তাহলে জ্ঞানবিদ্যা কি? দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ, শর্ত, উপাদান, সম্ভাব্যতা, সীমা, বৈধতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বলে। তাহলে আমরা এর থেকে বলতে পারি জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বলে। তাহলে জ্ঞান বিষয়ক, অর্থাৎ এই জগতের জ্ঞান সম্বন্ধীয় যাবতীয় বিষয় নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করে
তাকে জ্ঞানবিদ্যা বলে। ক্লিয়ার? তাহলে দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ অর্থাৎ জ্ঞান দেখতে কেমন, শর্ত অর্থাৎ জ্ঞান হতে গেলে কি কি শর্তের প্রয়োজন রয়েছে, উপাদান জ্ঞান হতে গেলে কি কি উপাদানের প্রয়োজন রয়েছে, যে জ্ঞানটা হলো তার সম্ভাব্যতা কতটা, অর্থাৎ সে কতটা সত্য বা কতটা মিথ্যা, সীমা অর্থাৎ জ্ঞান কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, বৈধতা জ্ঞানটা বৈধ নাকি অবৈধ প্রভৃতি বিষয় নিয়ে অর্থাৎ জ্ঞান সম্বন্ধীয় যাবতীয় বিষয় দর্শনের যে শাখা আলোচনা করে সেই শাখাকেই বলা হচ্ছে জ্ঞানবিদ্যা। ক্লিয়ার? তাহলে জ্ঞানবিদ্যা হচ্ছে দর্শনের একটা শাখা। এই দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন রয়েছে এই কথাটা প্রথম কিন্তু বলেন জন লক। জন লক। তাহলে জন লক কি বলেন? যে দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন রয়েছে এই কথাটা তিনি প্রথম বলেন। কিন্তু তবুও এই জন লককে জ্ঞানবিদ্যার প্রবর্তক কিন্তু বলা যায় না। জ্ঞানবিদ্যার সার্থক প্রবর্তক, জ্ঞানবিদ্যার সার্থক প্রবর্তক কান্টকে বলা হয়। তাহলে জ্ঞানবিদ্যার সার্থক অর্থাৎ সফল প্রবর্তক, সফল প্রবর্তক কান্টকে বলা হয়। বোঝা গেল? তাহলে জ্ঞানবিদ্যার প্রয়োজনের কথা প্রথম জন লক বললেও জ্ঞানবিদ্যার প্রকৃত প্রবর্তক কিন্তু কান্টকে বলা হয়। আচ্ছা, যেহেতু জ্ঞানবিদ্যা দর্শনের একটা শাখা, কাজেই দর্শন এবং জ্ঞানবিদ্যার মধ্যে একটা সম্পর্ক থাকবে অথবা থাকবে না। তো দর্শনে জ্ঞানবিদ্যার সম্পর্কে দর্শন ও জ্ঞানবিদ্যা, দর্শন ও জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলেছেন। দর্শন ও জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলেছেন, অর্থাৎ যা দর্শন তাই জ্ঞানবিদ্যা বা যা জ্ঞানবিদ্যা তাই দর্শন বলেছেন অভিন্ন। অভিন্ন মানে একই। তাহলে দর্শন এবং জ্ঞানবিদ্যা একই বিষয়। এই অভিন্ন কারা কারা বলেছেন? কান্ট বলেছেন, ইমানুয়েল কান্ট, আর হচ্ছে ফিক্টে। তাহলে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন বলেছেন কান্ট। আমরা দর্শনের যখন সংজ্ঞা দিয়েছিলাম তখন কিন্তু কান্টের সংজ্ঞা কি ছিল? দর্শন হলো জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান এবং তার সমালোচনা। তাহলে দর্শন জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান এবং তার সমালোচনা, এর জন্য কান্ট কি বলেছেন? দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন মানে একই। আবার ফিক্টে বলেছেন কি? দর্শন হলো জ্ঞান সংক্রান্ত আলোচনা। এর জন্য ফিক্টেও বলেছেন কি? দর্শন ও জ্ঞানবিদ্যা হচ্ছে অভিন্ন। ক্লিয়ার? আচ্ছা, এবার দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই। তাহলে দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই এটা বলেছেন নব্য বস্তুবাদী দার্শনিকগণ, যার মধ্যে পড়ে হল্ট, মার্ভিন, পেরি প্রমুখ দার্শনিকগণ। এরা বলেন কি? দর্শনে জ্ঞানবিদ্যার কোনো প্রয়োজন নেই বা জ্ঞানবিদ্যার কোনো ভূমিকা নেই। কারণ হিসেবে বলেন যে জ্ঞানবিদ্যা ছাড়াও অর্থাৎ জ্ঞান ছাড়াও আমরা অধিবিদ্যার আলোচনা করতে পারি, আমরা অন্যান্য বিষয়ের আলোচনা করতে পারি এই জ্ঞানকে ছাড়াও। এর জন্য দর্শনে জ্ঞানের কোনো প্রয়োজন নেই বা জ্ঞানের কোনো ভূমিকা নেই। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি দুটো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, একটা হচ্ছে এপিস্টেমি আর একটা হচ্ছে লোগোস। এপিস্টেমি কথার অর্থ হচ্ছে জ্ঞান আর লোগোস কথার অর্থ হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান। তাহলে এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ালো জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান বা জ্ঞানবিদ্যা। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ, শর্ত, সীমা, সম্ভাব্যতা, বৈধতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বলে। ক্লিয়ার? জ্ঞানবিদ্যার ধারণা অর্থাৎ জ্ঞানের যে প্রয়োজন রয়েছে এই কথাটা প্রথম বলেন জন লক, কিন্তু জ্ঞানবিদ্যার সফল বা সার্থক প্রবর্তক কান্টকে বলা হয়। ক্লিয়ার? এরপরে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, কান্ট বলেছেন, ফিক্টে বলেছেন যে দর্শন এবং জ্ঞানবিদ্যা সেম জিনিস। আবার দর্শনে জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই নব্য বস্তুবাদী দার্শনিক হল্ট, মার্ভিন, পেরি, পিটকিন
প্রমুখ দার্শনিকগণ কিন্তু বলেছেন। ক্লিয়ার? আশা করি তোমরা খুব সহজেই বুঝে গেছো। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।